আজ তৈরি করব মজাদার একটা আচার। কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, পাঁচফোড়ন বাটা, কাঁচা কালো সর্ষে বাটা পরিমাণ মতো নিয়েছি। সবাইকে নমস্কার, আমি নূপুর সাহা। আমার চ্যানেলে সবাইকে ভিডিও দেখার জন্য স্বাগত। এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা তেজপাতা, গোটা শুকনো মরিচ, গোটা পাঁচফোড়ন আর কুচি করে রাখা রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুন কোয়া, প্রায় 1 কেজির কাছাকাছি। আর 1 কেজি রসুনের জন্য আমি তেল নিয়েছি সর্ষের তেল 1/2 কেজি। এখন সবগুলো চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, কারণ রসুনটা আগে ভেজে নিলে অনেক সুন্দর সফট হয় এবং গলেও যায়, খেতেও দারুণ লাগে। আর সর্ষের তেল দেওয়ার কারণে এভাবে তেলটা ফুলে উঠতেছে। এভাবে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় রসুনগুলোকে ভেজে নিতে হবে একটু হালকা ব্রাউন কালার করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যখন এইভাবে কালারটা চলে আসবে, যখন রসুনটা ভাজা হয়ে যাবে, তখন রসুনটা এভাবে চাপ দিলে একদম গলে যাবে। ঠিক সেই মুহূর্তে বাকি মশলাগুলো দিতে হবে। এখন কি মশলা দিয়ে দিচ্ছি এর ভিতরে সেটাই শেয়ার করব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন কাঁচা যেটা বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে আবার 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে রসুনের আর আদার কাঁচা গন্ধটা না থাকে। একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলা দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নেব। তবে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। অনবরত এভাবে লাড়তে হবে। আর এখানে নিয়েছি আম, যে যেরকম টক খাবে ঠিক সেই পরিমাপে এটা দিয়ে নেবে। আমটা আমি গ্রেট মেশিন দিয়ে চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমের এই পিউরিটা দিয়ে আবার 3 থেকে 4 মিনিটের মতো এভাবে জ্বালিয়ে নেব। তবে আমি যেভাবে রসুনের আচার করতেছি এভাবে একবার তৈরি করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে খিচুড়ি বা ডাল ভাত সাথে। আর রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। একটু হালকা মিষ্টি ভাব থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেতে পারো। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, কারণ সর্ষে বাটা দিয়ে বেশ সময় জ্বালাইলে সর্ষের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই তো নামানোর 1 থেকে 2 মিনিট আগে সর্ষে বাটা আর ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে মিক্সড করে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এই ছিল আজকের মজাদার রসুনের আচার। কেমন লাগলো তোমাদের কাছে আমার আচার তৈরি করাটা? যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্টস করতে ভুলবে না। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। এই তো দেখতেই পাচ্ছ আচারটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজাদার। এই ছিল আজকের মজাদার রসুনের আচার। এখন আমি ঠান্ডা করে একটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর যারা ফ্রিজে রাখবে না তারা অবশ্যই এখানে ভিনেগার দিতে হবে, তাহলে বাইরে রাখলে নষ্ট হবে না।
আমি ফ্রিজে রাখবো বিদায় ভিনেগার দেইনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এখন আমি একটা কন্টেনারে ভরে রেখে দেব। তবে আচারটা বেশ কিছুদিন রোদ্রে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আরও।